ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর পানি এখনও বাড়ছে। রাত 1টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখন পর্যন্ত ফুলগাজীর 3টি ও পরশুরামের একটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানি বাড়লেও বাঁধের আরও কয়েকটি অংশে ভাঙনের আশঙ্কা রয়েছে। দুই উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সমীক্ষা করা হয়েছে এই জন্য আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে দ্বিতীয়বারের মতো পানি বাড়ছে। তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এ কারণে জেলার অন্য নদ নদীতেও পানি বেড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট, ইচলির চর, শঙ্করদহ চর, কোলকন্দ ইউনিয়নের পূর্ব বিনবিনা, নোয়ালী চরের প্রায় 1000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডালিয়া ব্যারেজের সব গেট খুলে রাখা হয়েছে। তিস্তা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খাগড়াছড়িতে টানা বর্ষণে সাপমারা এলাকায় সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় 4 ঘন্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোরে পাহাড় ধসের ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে প্রায় 6 শতাধিক পর্যটক আটকা পড়েছে। মধ্যরাত থেকে বাগাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।